আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, আসলে সকাল 10টার পর থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। এর আগে কিন্তু আমি অনেক কাজ করেছি, আসলে সব কাজ তো আর গুনে গুনে করা হয় না। আমি সকালবেলা 6টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে কিন্তু আমার মেয়েকে মাদ্রাসায় পাঠাইছি। তারপর হচ্ছে এই 2 রুমকে কিন্তু কালকে পরিষ্কার করে ফেলছি, যেহেতু আমার 4 রুম। আমি একদিন পরিষ্কার করি না কখনোই, আমি 2 রুম করে পরিষ্কার করি। আর এই তো আমার পরিষ্কার হয়ে গেছে, যেহেতু সকাল সকাল না পরিষ্কার করলে কি কাজের লোক আসবে, ঘর মোছা লাগবে, সেজন্য আমি চাই সকাল সকাল ঘরটা ঝাড়া হলে তারপর ঘরটা মুছে গেলে ভালো হয় আর কি। আর আমি এই তো ঘরটা পরিষ্কার করে ওদের বিছানা চেঞ্জ করে দিছি, কারণ ওরা টিভি দেখবে আর আমি অন্য অন্য কাজ করে নিব। আর কিছু বাসায় ইফতারি দিব, তো তাই একটু তাড়াহুড়াই আর কি। আর এই তো আমার ছেলে, ওরা দধি খাচ্ছে, আমার ছেলেকেও গোসল করাই নিছি, কারণ আমি রান্নার কাজে চলে গেলে আরও দেরি হয়ে যাবে, তাই ভাবলাম ওদেরকে গোসল করাই নেই। আর আমার দেখুন সব কাজই অলরেডি হয়ে গেছে। ডাইনিং টেবিলটাও আমি ভিজা ন্যাকড়া দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন কি এইগুলো একটু ধোয়া লাগবে, আর ওইগুলো সব ধোয়া আছে, জগ ঠক সব আমার পরিষ্কার করা আছে। এইগুলো ওই যে কটা আছে হাঁড়ি পাতিল, এগুলো আমি পরে ধোবো রান্নার পর। তাই ভাবলাম রান্নাটা শেষ করি। আর রান্না শেষ করে সব কিছু, যেহেতু আমার রান্নাঘরটা অনেক ছোট, দেখলেই বুঝতে পারেন আমি সব কিছু এক জায়গায় রেখে রান্না করতে পারি না। আমার রান্না শেষ হলে এগুলো সব ফ্রিজে রেখে তারপর হচ্ছে ভাজাভাজির কাজ করব, আর ফল টল পরে কাটবো। আর যেহেতু আজকে একটু ইফতারির ঝামেলা আছে, তাই একেবারে হালকা পাতলা রান্না করব। আর আমি আজকে লাউ শাক দিয়ে হচ্ছে ডাল রান্না করব, পাঙ্গাস মাছ টমেটো দিয়ে রান্না করব, আর হচ্ছে আরেকটা রান্না করব সবজি, যেহেতু আমি পাঙ্গাস মাছ খাই না। সিম আলু আর হচ্ছে গাজর টমেটো দিয়ে শুটকি দিয়ে রান্না করব, এটা আমার জন্য আর কি। আমি পাঙ্গাস মাছ একদমই পছন্দ করি না। আর এই তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, যত শর্টকাটে পারি দেখানোর চেষ্টা করি। আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো এখন আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব। আর আমার শাশুড়ি বলছে যে লাউ শাক দিয়ে ডাল দিয়ে রান্না করতে, আসলে আমি না এগুলো খাই না বেশি একটা, যেটা সত্যি কথা। মানে থাকে না একটা পছন্দ, আমার এত পছন্দ না, কিন্তু আবার যে খাইও না ওই রকম না, মানে খাওয়ার যেহেতু আমার জন্য আবার এক্সট্রাভাবে কিছু করব তার জন্য আর কি খাই। নারী তো ফ্রিজে সব মশলা উঠিয়ে ফেলতেছি, কারণ এগুলো আমার লাগবে না। আর এটা হচ্ছে আমাদের জন্য, আমি শসা পেঁয়াজ মরিচ এগুলো একবারে কেটে রেখেছি, আর অন্য বাসায় যেগুলো দিব সেগুলো আমি পরে কাটাকাটি করব আর কি। আমাদের নিজেদের ইফতারির জন্য যা যা লাগবে এগুলো আমি একটু গোছায় নিছি। আর এইখানে মশলা কষানো হয়ে গেছে, দেখুন আমি 3 চুলায় রান্না করলে আমি আসলে অস্থির হয়ে যাই, কোনটা রেখে কোনটা করব, আবার মোবাইল ধরা একটু ঝামেলাই হয়ে যায়। রাইস কুকারে বসাই, তারপর হচ্ছে 2 চুলায়ও কিন্তু বসাই। আজকে আমি রাইস কুকারে ডাল বসাই দিছি, আর হচ্ছে পাঙ্গাস মাছটাও রান্না করে ফেলতেছি, ভাত পরে রান্না করব আর কি। ইফতারের পরেই ভাত রান্না করি, যেহেতু রোজার মাস। আমার ছেলে মেয়ের জন্য রান্না করেই রাখি, কারণ ওদের জন্য ভাত এক্সট্রাভাবে রাখলে কি ওইগুলোই ওরা খায়, পরে গরম করে দেয় আর কি। আর এই তো এখন আমি এখানে ভাজাভাজির কাজ করতেছি, আমি কিন্তু অলরেডি পেঁয়াজও ভেজে ফেলেছি। এখন আমি হচ্ছে ডিমের চপ বানাবো। ডিমের চপ আলুর চপ মানে যা যা লাগে আর কি, পেঁয়াজু ডিমের চপ আলুর চপ বেগুনি এইগুলো বানাবো। আর হচ্ছে ছোলাও আমি বানিয়ে ফেলেছি, এগুলো রান্নার ফাঁকে আমি করে ফেলেছি, এখন শুধু ভাজাভাজি করব। এইগুলো শেষ হলে তারপর হচ্ছে ফল টল কাটবো। আসলে একা একা তো সব কাজ করতে একটু সময় লাগে, ওইভাবে নিজে গোছায় না নিলে কি আমি সারতে পারি না। আমার কোনো কাজ আমি তাড়াহুড়ো করে করতে পারি না, কার কাছে কেমন জানি না। আমি সব কাজ কি আস্তে ধীরে সুন্দরভাবে করতে পছন্দ করি। আমি তাড়াহুড়ো করলে কি ওই জিনিসটা আমার কোনোভাবেই ভালো হবে না, আরও এলোমেলো হয়ে যায়। আর এই তো দেখুন আমার ছোলা কিন্তু আমি আগেই রান্না করে রেখেছি, এখন একটু আপনাদের দেখানোর জন্য হচ্ছে এটা একটু নাড়াচাড়া দিচ্ছি আর কি। আর কেমন হলো অবশ্যই জানাবেন, কিন্তু আসলে যার যতটুকু সামর্থ্য আছে আপনার আশেপাশের লোকজনকে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা অনেক খুশি হবে। কারণ সবাই তো আর একরকম না। দেখুন আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারছি ততটুকুই দেওয়ার চেষ্টা করছি।
রোজার দিনে এই জিনিসটাই বেশি ভালো লাগে, সবাইকে মিলেমিশে দেওয়া খাওয়া, তারপর হচ্ছে সবাই একসাথে ইফতার খোলা, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো দেখুন রোজার সময় কিন্তু অনেক কাজ বেশি থাকে, তারপর একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার বেগুনি কিন্তু যথেষ্ট ফুলেছে, দেখুন দেখেই বুঝতে পারছেন আমি এখন পারফেক্ট বেগুনি বানাতে পারি। আগে কিন্তু পারতাম না, খুব আফসোস হতো যে এত সুন্দর করে এক একজনে কীভাবে পারে, আমি পারি না কেন। চেষ্টা করলে আসলে মানুষ সবই পারে। আমি এখন আল্লাহর রহমতে সব কিছুই পারি। আর এই তো আমার আলুর চপ ভাজা হয়ে গেছে। আমি মোট ৬ বাসায় ইফতারি দিব, তাই আমি তার জন্য কেটে কুটে নিব ফল টল। আর হচ্ছে আমি ২ বাসারটাই ভিডিও করেছি, কারণ আমি একা গুছাইছি এক একটা প্লেট আর আমার মেয়েকে দিয়ে পাঠাইছি, তাই ওইভাবে ৬টা প্লেট সাজায়া তারপর ভিডিও করা ইফতারের সময় হয়ে যাচ্ছে, তাই আমি দ্রুত বাসায় দিয়ে আসছি এক এক বাসায়। আর আমরাও যেহেতু ইফতার খুলবো। আর আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ।